সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চীন নিয়ে প্রবল চাপের মুখে শনিবার সর্বদলীয় বৈঠক ডাকল নরেন্দ্র মোদী সরকার। যে মোদী 56 ইঞ্চি ছাতি দেখিয়ে বিদেশ নীতিতে একলাপ চলার পথে হাঁটছিলেন, তার কেন চীন সমস্যা নিয়ে হঠাৎ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন হলো, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সরকার যখন বিরোধী দলগুলোকে পাশে চাইছে, তখন চীন নিয়ে তাদের নিজের ঘরে সংঘাতের পরিস্থিতি। সীমান্তে সংঘাতের মধ্যেও কি কারণে কেন্দ্রীয় চীনা সংস্থাগুলোকে ভারতের ব্যবসার সুবিধা করে দিচ্ছে? মোদীকে চিঠি লিখে সেই প্রশ্ন তুলেছে সংঘের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। এমনকি চীনা সংস্থা থেকে কলকাতার মেট্রোর আমবার বরাতে বাতিলের দাবি তুলেছেন মঞ্চের জাতীয় আহ্বায়ক অশ্বিনী মহাজন। তবে চীন নিয়ে চাপের মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিঃসন্দেহে অভিনব, কারণ ড্রাগনের মোকাবেলা কিভাবে করতে হয় তা ঠিক করতে করতে ভারতীয় সর্বদলের বৈঠক ঘটনা নজিরবিহীন। এর আগে কাশ্মীরে পাকিস্তানের ভূমিকা নিয়ে একাধিকবার সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু 1962 সালের যুদ্ধের পর থেকে চীনকে নিয়ে এমন মরিয়া বৈঠকই প্রথম। কূটনীতি বিশেষজ্ঞদের মতে এর কারণ, গত কয়েক দশকে বেজিং এর সঙ্গে সমস্যা এমন পর্যায়ে যায়নি যে বিরোধীদের পাশে নিয়ে জাতীয়তাবাদের ঢুয়ো তুলতে হয়। রাজনৈতিক সূত্রের খবর, চীনের সঙ্গে উত্তেজনা এখন এতটাই বেড়ে গেছে যে এবার তা কমাতে ব্যগ্র মোদী সরকার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠকেও বিষয়টি স্পষ্ট গেছে। জানা গেছে, শনিবার সরকারের পক্ষ থেকে বিরোধীদের অনুরোধ জানানো হবে, সিকিম সীমান্তে যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি, তাই চীনের বিষয়টি নিয়ে সংসদে যেন সরকারকে সহযোগিতা করেন তারা।